Hello everyone, welcome to my channel Planet Tea Trails. বদ্রীনাথ মন্দিরে দর্শন করার পর এবার আমরা রওনা দিলাম আরেকটি বিশেষ জায়গার দিকে, মানা ভিলেজ। আচ্ছা, একটা জিনিস আগের ভিডিওতে বলা হয়নি, বদ্রীনাথে যে হোটেলে ছিলাম ওখানে আমাদের এক এক দিনের 1300 টাকা পার পারসন নিয়েছিল, ইনক্লুডিং ব্রেকফাস্ট আর ডিনার। বদ্রীনাথ থেকে মানা ভিলেজের ডিস্টেন্স 3-4 কিলোমিটার। উত্তরাখণ্ডের চামোলি জেলায় অবস্থিত এই মানা ভিলেজকে বলা হয় ভারতের শেষ ভিলেজ। এই মানা ভিলেজে আমরা মহাভারতের অনেক কানেকশন পাই, সেই কানেকশনগুলোই আমি এই ভিডিওতে এক এক করে বলবো। এই হলো মানা ভিলেজের প্রবেশদ্বার। এই গেট পার করলেই শুরু হয় ভারতের শেষ গ্রামের অভিজ্ঞতা। এই মানা ভিলেজ থেকে খুব বেশি দূরে নয় ভারত তিব্বত সীমান্ত। মানা ভিলেজে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জায়গা হলো ব্যাস গুহা। বিশ্বাস করা হয় যে এখানেই বসে মহর্ষি ব্যাসদেব মহাভারত রচনা করেছিলেন। ব্যাস গুহার ঠিক পাশেই রয়েছে গণেশ গুহা। কথিত আছে ব্যাসদেব যখন মহাভারত বলছিলেন তখন ভগবান গণেশ এখানেই বসে সেই কাহিনী লিখেছিলেন। আরও একটু এগোলেই দেখা যায় ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ একটা মন্দির, সরস্বতী মন্দির। যখন মহর্ষি ব্যাসদেব মহাভারত রচনা করছিলেন তখন তিনি দেবী সরস্বতীর আশীর্বাদ কামনা করেন। বলা হয় যে দেবী সরস্বতী এই স্থানেই উপস্থিত ছিলেন এবং ব্যাসদেবকে জ্ঞান ও শক্তি প্রদান করেছিলেন, যাতে তিনি মহাভারতের মতো বিশাল মহাকাব্য রচনা করতে পারেন। এই কারণেই ব্যাস গুহা, গণেশ গুহা এবং সরস্বতী মন্দির, এই তিনটি স্থান একসঙ্গে মহাভারতের কাহিনীর সঙ্গে জড়িত। এখানে আরেকটা অসাধারণ জায়গা হলো সরস্বতী নদী। প্রাচীন ভারতের একটি পবিত্র, মূলত হারিয়ে যাওয়া নদী, যা ঋগ্বেদে হিমালয় থেকে আরব সাগরে প্রবাহিত একটি শক্তিশালী চিরস্থায়ী নদী হিসেবে বর্ণনা করা হয়েছে। মানা ভিলেজেই এই নদীটা একমাত্র দেখা যায়। একটি প্রচলিত কাহিনী অনুযায়ী একসময় এই নদী খুব জোরে গর্জন করতে করতে প্রবাহিত হচ্ছিল। তখন মহর্ষি ব্যাসদেব মহাভারত রচনা করছিলেন এবং সেই শব্দে তার মনোযোগ ব্যাহত হচ্ছিল। তাই তখন তিনি ব্যাসদেব দেবী সরস্বতীর কাছে অনুরোধ করেন যেন নদীর প্রবাহ শান্ত হয়। বলা হয় সরস্বতী নদী এই অঞ্চলের পর কিছু দূর গিয়ে ভূগর্ভে মিলিয়ে যায়, মানে নদীটিকে আর দেখা যায় না। এই নদীর উপরেই রয়েছে একটি বিশাল পাথরের সেতু, ভীমপুল। পাণ্ডবরা যখন স্বর্গের পথে যাচ্ছিলেন তখন এই নদী পার হতে দ্রৌপদীর অসুবিধা হচ্ছিল। তখন ভীম এই পাথরটি তুলে নদীর উপর রেখে দেন, যাতে সবাই সহজে পার হতে পারে। এই কারণে এই পাথরের সেতুটাকে আজও ভীমপুল বলা হয়। এই হলো স্বর্গারোহিণী মার্গ। এইখান থেকেই বলা হয় পাণ্ডবরা তাদের শেষ যাত্রা শুরু করেছিলেন স্বর্গের উদ্দেশ্যে। এই কারণে এই পুরো অঞ্চল শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই নয়, ধর্মীয় ও পৌরাণিক গুরুত্বের জন্য অত্যন্ত বিশেষ। এখানে মানে এই মানা ভিলেজে একটা মজার জায়গা হলো ইন্ডিয়াস ফার্স্ট টি শপ। এই দোকানটাকে ইন্ডিয়ার ফার্স্ট বা লাস্ট চায়ের দোকান বলা হয়, কারণ এটা একদম ইন্ডিয়া আর তিব্বতের বর্ডারের কাছে অবস্থিত। এখানে চায়ের দাম কিন্তু নর্মাল 10 টাকা করে। টেস্টও ছিল অ্যাভারেজ, যেরকম হয় চায়ের টেস্ট।
এই মানা ভিলেজের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে আরেকটা জিনিস চোখে পড়ে, ছোট ছোট পাথরের বাড়ি। আর প্রায় প্রতিটা বাড়ির দেওয়ালেই দেখা যায় সুন্দর সুন্দর চিত্রকলা। এই ছবিগুলো এই গ্রামের সংস্কৃতি ও ঐতিহ্যকে আরও জীবন্ত করে তোলে। গ্রামের আরেকটি বিশেষ বিষয় হলো এখানকার হাতের তৈরি উলের পোশাক। স্থানীয় মানুষরা নিজেরাই উল থেকে সুতো তৈরি করে সেই সুতো দিয়েই হাতে বুনে তৈরি করেন শাল, সোয়েটার, টুপি, আরও বিভিন্ন গরম পোশাক। এগুলো শুধু এই অঞ্চলের ঐতিহ্যের অংশই নয়, বরং কঠিন পাহাড়ি আবহাওয়ায় টিকে থাকার এক গুরুত্বপূর্ণ উপায়ও। इससे आगे कोई गांव नहीं है, ये लास्ट गांव है। इससे आगे आपको तिब्बत मिलेगा, 40-50 किलोमीटर आगे है तिब्बत। बीच में फिर आप लोग जाते नहीं तिब्बत? नहीं जाते हम भैया वहाँ क्या करने जाना हमने। तिब्बत क्यों जाएंगे? बड़ी तो हम लोग अभी माना विलेज में है ना, हाँ मानव विलेज में आप इंडिया के लास्ट विलेज बोलते हैं। बनती हाथ से हाँ, खुद के हाथों से बनाती है। बनाई ये सारी कभी आना होगा तो आंटी के इधर से ले लेना, आंटी बहुत अच्छी है, प्यारी है आसन। एकदम। आसन नहीं करते हैं लूज हाँ, हाँ। में। बहुत अच्छा है, मैंने बनाई आंटी भी बहुत स्वीट है। आंटी तो এখানকার মানুষজন প্রধানত ভুটিয়া সম্প্রদায় এবং তাদের জীবনযাত্রা পাহাড়ের প্রকৃতির সঙ্গে গভীরভাবে জড়িত। थैंक यू आंटी, बाय बाय। आना हाँ आएंगे अगले साल फिर आना। एकदम, बाय। बाय। এইভাবেই বদ্রীনাথ ধাম থেকে শুরু করে মানা ভিলেজের প্রতিটি কোণে আমরা দেখলাম ইতিহাস, পুরাণ আর প্রকৃতির এক অপূর্ব মেলবন্ধন। ভারতের শেষ গ্রাম মানা, যেখানে পাহাড়, নদী, মানুষের সংস্কৃতি আর পুরাণের গল্প একসঙ্গে মিলেমিশে তৈরি করেছে এক অসাধারণ অভিজ্ঞতা। পরবর্তী ভিডিওতে আমরা যাব আরেকটি সুন্দর জায়গা আউলি, আর সেই ভিডিওটি দেখতে অবশ্যই সঙ্গে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই।